আজকে আমরা তো এত কিছু জানি, ব্লাড ডোনেশন, তার উপকারিতা, তার মানে গুরুত্ব, কিন্তু কিভাবে এই রক্তদানের পথ চলা শুরু হয়েছিল সে বিষয়ে আজকে আমি সামান্য একটু আলোকপাত করব। সেটা ছিল 1667 সাল জুন মাস। একজন ফরাসি ডাক্তার, তার নাম ডেনিস, তিনি একজন ইয়ং ডাক্তার, এবং তার একটা পেশেন্ট ছিল। সেই পেশেন্টের জ্বর কিছুতেই কমছিল না। তো এখন যেরকম অনেক ওষুধ আছে, তখন কিন্তু সেরকম ওষুধ ছিল না। তখন জ্বরের চিকিৎসার জন্য অদ্ভুত ধরনের একটা চিকিৎসা পদ্ধতি ছিল। মানুষের শরীর থেকে রক্ত বের করে নেওয়া হতো এবং তাতেই ধারণা করা হতো যে জ্বর কমে যাবে। তো সেরকম অনেকবার ওই পেশেন্টের কাছ থেকে, পেশেন্টের শরীর থেকে রক্ত টেনে বের করে নেওয়া হয়েছিল এবং রুগীটি প্রায় রক্ত শূন্য হয়ে গেছিল, প্রায় মরমর। তো ডাক্তার ডেনিস তখন ঠিক করলেন যে, মানে ডেসপারেট হয়ে ঠিক করলেন যে রুগীটিকে বাঁচাতে হবে। তখন তিনি কি করলেন, ভেড়ার রক্ত সেই রুগীটির দেহে তিনি ট্রান্সফিউজ করলেন। এটাই মানব সভ্যতার ইতিহাসে প্রথম রক্তদান। 12 আউন্স রক্ত দেয়া হয়েছিল রুগীটিকে। তো সেই যাত্রা, সেই ছেলেটি বেঁচেও যায় এবং তার ফলে ডক্টর ডেনিস আরো আত্মবিশ্বাসী হয়ে আরো এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করেন। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তিনি এইরকম ভাবে ভেড়ার রক্ত ট্রান্সফিউজ করেছিলেন। কিন্তু হলো কি, দ্বিতীয়বার ট্রান্সফিউশন করার পরে সেই ব্যক্তিটি মারা যায় এবং তার ফলে তার যে স্ত্রী ডক্টর ডেনিসের এগেনস্টে আদালতে অভিযোগ করেন এবং যে তাকে খুন করা হয়েছে, এবং সেই কোর্ট কেস অনেক দূর গড়ায়। কোর্ট ডক্টর ডেনিসকে কোনো শাস্তি না দিলেও রক্তদান বা ব্লাড ট্রান্সফিউশন যে একটি খুব হার্মফুল প্রসিডিওর, সেটা সম্পর্কে কোর্ট তার রায়দান করে এবং পরবর্তীকালে রক্তদান সম্পর্কে একটা ট্যাবু তৈরি হয় এবং এটা যে একটি ক্ষতিকর প্রক্রিয়া সেরকম টাইপের একটা চিন্তাভাবনা তখন গড়ে ওঠে এবং ফ্রেঞ্চ পার্লামেন্ট এবং তখনকার ক্যাথলিক চার্চ এবং রয়্যাল সোসাইটি সবাই মিলে রক্তদান স্থগিত করে দেয়। এই ঘটনার পর থেকে প্রায় 150 বছর অতিক্রান্ত হয়ে যায় এবং এই সংক্রান্ত আর কোনো এক্সপেরিমেন্ট হয় না। পরবর্তীকালে 1818 সালে একজন ব্রিটিশ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যার নাম জেমস ব্লান্ডেল, তিনি প্রথম হিউম্যান টু হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন শুরু করেন। তিনি সন্তান জন্ম দেওয়ার পর যে সমস্ত মায়েদের প্রচুর রক্তপাত হতো, যেটাকে পোস্ট পার্টাম হেমারেজ বলা হয়, সেই ধরনের রুগীদের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন শুরু করেন। সেটাই প্রথম হিউম্যান টু হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন। এটাই হলো রক্তদানের সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আস্তে আস্তে অনেক প্রযুক্তিগত উন্নতি ঘটে, বিজ্ঞানের উন্নতি ঘটে, মডার্ন ব্লাড ট্রান্সফিউশন ডেভেলপ করে এবং আজকে আমরা এত সফলভাবে ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।